প্রিয় স্টুডেন্ট, ওয়েলকাম টু এসকেবি ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম। শুরু করব, জাস্ট 3টে অঙ্ক নিয়ে এসেছি। এই 3টে অঙ্ক পরীক্ষার হলে আসে এবং তোমরা সেট প্র্যাকটিস করতে গিয়ে এই টাইপের অঙ্ক পেয়েছো, আশা করি শিওর পেয়েছো। এবং অঙ্কগুলোকে তোমরা কিভাবে করবে, সময়কে বাঁচাবে করতে গিয়ে এবং সঠিক পদ্ধতিতে, তো তারই একটা ট্রিক্স বলা যায়। এবং একটু কষ্ট করে মনে রাখতে হবে যে এই টাইপের অঙ্ক আসলে আমি এইভাবে করব, তাহলে আমার উত্তর চলে আসবে এবং অল্প সময় লাগবে, অনেক সময় মুখে মুখে হতে পারে। তো শুরু করা যাক, স্কিপ করবে না, দেখবে। প্রথম অঙ্ক, এই টাইপের কোশ্চিন তোমরা ফেস করেছো সেটে, লীলা রায় পিএসসি ক্লাসশিপের সেটেও আছে এই টাইপের অঙ্ক। বলেছে দুটি পরপর সংখ্যার বর্গের পার্থক্য। কি বলেছে? দুটি পরপর সংখ্যা, যেরকম 21 22, 24 25, 27 28, 41 42, 53 54, 58 59, 62 63, 65 66, 91 92, এইগুলো। দুটি পরপর সংখ্যার বর্গের পার্থক্য 83 হলে ছোট সংখ্যাটি কত? এবার তোমাকে এই জায়গাটা x+1 এইভাবে তোমাকে করতে হবে, পার্থক্য করতে হবে। তাতে তোমার সময় লাগবে। ওই জায়গাটা যেন সময় না লাগে, তার একটা ছোট্ট উপায় যে আমি কি করে অঙ্কটা সলভ করব। তবে অঙ্কটার প্রত্যেকটা ট্রিক্স, যারা ট্রিক্স দেয়, আমিও দিই যতটুকু পারি, চেষ্টা করি। ট্রিক্স হচ্ছে অঙ্কের শেষ মুহূর্তে যেটুকু হয় ওইটুকু মনে রাখতে হয়, ওটাই হচ্ছে ট্রিক্স। ঠিক আছে? তো এই টাইপের অঙ্ক যদি আসে, মনে রাখতে হবে যে এটা পরপর বলেছে না সমসংখ্যা বলেছে না কি বলেছে। পরপর যদি হয় তাহলে তুমি কি করবে অঙ্কটাতে? এই যে 83 আছে, এখান থেকে তুমি 1 কমাবে, কত হলো? 82। একে তুমি 1 কমিয়ে কি করবে? 1 কমিয়ে 2 দিয়ে ভাগ দিবে। 82কে আমি কি করব? 1 কমিয়ে 82 করলাম, একে 2 দিয়ে যদি ভাগ করি তাহলে আসছে আমার 41। যে সংখ্যাটা আসবে সেই সংখ্যাটা হচ্ছে ছোট সংখ্যা, সবসময় ছোট সংখ্যা। তাহলে প্রশ্নতে বলেই দিয়েছে ছোট সংখ্যাটি কত। তাহলে আমি ছোট সংখ্যা তো পেয়ে গেলাম 41। তাহলে একটা হচ্ছে 41 আর একটা হচ্ছে 42। এই দুটোর বর্গ করো এবং পার্থক্য করো, দেখবে 83 আসবে। এই জায়গাটা এবার অন্য সংখ্যাও দিতে পারে। 83 যে পার্থক্য, সেই জায়গায় অন্য কিছু দিল পার্থক্য, তাহলে সেখানেও তুমি 1 বিয়োগ করে 2 দিয়ে ভাগ দিবে। যে সংখ্যাটা পাবে ভাগ করে ভাগফলটা, সেটা হচ্ছে তোমার ছোট সংখ্যা বেরোবে। ঠিক আছে? সেটা ছোট সংখ্যা বেরোবে। তাহলে এটার উত্তর কত? 41। বড় সংখ্যা 42। এবার সেকেন্ড আরেকটা অঙ্ক, সেম টাইপের কিন্তু একটু আলাদা। দেখো, প্রথমটা ছিল কি? দুটি পরপর সংখ্যার বর্গের পার্থক্য, 21 22 23 24। এখানে বলেছে দুটি পরপর সমসংখ্যার বর্গের পার্থক্য। এখানে কিন্তু 21 22 23 24 এইভাবে নেওয়া যাবে না। কি নিতে হবে? দুটি সমসংখ্যা। যদি আমি 10 নিই তাহলে 12 নিতে হবে, 12 নিলে 14 নিতে হবে, এরকম। 16 নিলে 18, 20 নিলে 22, 20 22, 24 26, 28 30, এরকম সমসংখ্যা, জোড় সংখ্যা নিতে হবে। তাদের বর্গের পার্থক্য হচ্ছে 84। বোঝাতে পারলাম? যদি 96 নিই একটা, তাহলে আরেকটা নিতে হবে 98, তাই না? যদি একটা 100 নিই তাহলে আরেকটা নিতে হবে 102। বোঝাতে পারলাম? যদি একটা 48 নিই তাহলে আরেকটা নিতে হবে 50। সেই জায়গাটা দুটো বর্গের পার্থক্য 84 হবে না, অন্য কিছু হবে। কিন্তু সিস্টেমটা কি সেটা তো জানতে হবে, যে আমি অঙ্কটা টুক করে বের করব কি করে। এই টাইপের যদি অঙ্ক আসে তাহলে আমি 84টাকে কি করব? 84কে 84 থেকে 4 বিয়োগ করে 4 দিয়ে ভাগ দিয়ে দেবো, তাহলে ছোট সংখ্যা পেয়ে যাব। 84কে আমি যদি বিয়োগ করে 80 পেলাম, তাকে যদি আমি 4 দিয়ে ভাগ করি তাহলে 20 পেয়ে গেলাম। তাহলে এই 20 হচ্ছে ছোট সংখ্যা আর বড় সংখ্যা হচ্ছে 22, কারণ পরপর দুটো সমসংখ্যা বলেছে। ছোটটা 20, বড়টা 22। বোঝাতে পারলাম? মনে রাখতে হবে যে পরপর দুটি সমসংখ্যার বর্গের পার্থক্য যাই দিক, যে পার্থক্যটা দেবে সেটা তার থেকে 4 বিয়োগ করে 4 দিয়ে ভাগ, 4 বিয়োগ করে 4 দিয়ে ভাগ দিলে যে সংখ্যাটা পাবো সেটা হচ্ছে ছোট সংখ্যা। ঠিক আছে? তো ছোট সংখ্যা বললে 20 উত্তর। এবার যদি বড় সংখ্যা চাইতো তাহলে 22 উত্তর। ক্লিয়ার? এটা মনে রাখার বিষয় আছে এবং মনে রাখতে হবে। নেক্সট অঙ্ক, 3টেই নিয়ে এসেছি, 3টে 3 রকমের এবং যে টাইপের দিক করতে পারবে আশা করি। 3 নম্বর অঙ্কটা দেখো, পরপর দুটি বিষম সংখ্যার, এর আগেরটা কি করলাম? সমসংখ্যা। এখানে দিয়েছে পরপর দুটি বিষম সংখ্যার পার্থক্য যদি 48 হয় তাহলে ছোট সংখ্যাটি কত? তাহলে ছোট সংখ্যাটি কত? এবার আমরা 48কে কি করব?
পরপর দুটি বিষম সংখ্যার বর্গের পার্থক্য 48 হয়, তাহলে ছোট সংখ্যাটি কত? এখানে আমরা 4 দিয়ে ভাগ করে দেবো ডাইরেক্ট। কি করব আমরা? 4 দিয়ে ভাগ করব। বিষম সংখ্যা বললে 4 দিয়ে ভাগ করব। যে মান বেরোবে, মান কত বেরিয়েছে? 12, তার থেকে 1 বিয়োগ করব, উত্তর হচ্ছে 11। ছোট সংখ্যা 11, বড় সংখ্যা 13। বাড়িতে একটু অ্যাপ্লাই করবে এইভাবে নিয়ে, এবং অ্যাপ্লাই করার পর প্রুফ করবে, প্রুফ করে কমেন্ট বক্সে লিখে পাঠাবে। তো এই হচ্ছে অঙ্ক, 3 রকমের অঙ্ক। যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে। আর যারা নতুন দেখছে, নতুন দেখলো প্রথম আজ, তাদেরও বলবো যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবে। এই টাইপের অঙ্কগুলো পরীক্ষায় আসে এক লাইনের অঙ্ক, কিন্তু কি আমাকে মিডল টার্ম করতে হয়, এই করতে হয়, সেই করতে হয়, সময় নষ্ট। জাস্ট আমি যদি একটু মনে রাখার চেষ্টা করি, তাহলে অঙ্কটা কিন্তু জাস্ট খুব সহজভাবে উত্তরটা বেরোবে, তাই না? তো নেক্সটে আবার আনবো এইভাবে খুঁজে খুঁজে যে অঙ্কগুলো পরীক্ষায় আসে এবং করতে গিয়ে সময় নষ্ট হয়। সময় যেন নষ্ট না হয়, সময়কে বাঁচাতে হবে, ধরে রাখতে হবে, পকেটে ভরে রাখতে হবে, সময় মতো বের করতে হবে।